হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে আমরা একটা বার্থডে পার্টির সিন দেখতে পাই, যেখানে একটা মেয়ে মেইডের কাজ করছিল। আর এই মেয়েটাই ছিল আমাদের ফিমেল লিড ইউমি। সে তার বাবা মায়ের সাথে তার স্টেপ সিস্টারকে সিঁড়ি থেকে নামতে দেখে অনেক কষ্ট পায় আর ভাবে যদি একদিন আমিও আমার বাবা মাকে এরকম প্রাউড ফিল করাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে ইউমির বাবা মা জানতো না যে জিয়া তাদের আসল মেয়ে নয়। সবাই জিয়ার বার্থডেতে তাকে উইশ করছিল। তখন ইউমির মম তাকে নিজের কাছে ডাকে। এতে ইউমি অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে নিশ্চয় আমার মম আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। কিন্তু তার মম বলে, তুমি কি দেখোনি ফ্লোরটা কত নোংরা হয়ে আছে? এখনই এটা পরিষ্কার করো। এটা শুনে ইউমি খুবই আনকমফোর্টেবল হয়ে যায় আর তার কথা মতো কাজ করতে থাকে। এটা দেখে জিয়া খুবই খুশি হয় আর মনে মনে ভাবে একদিন আমি এভাবেই ইউমিকে বাড়ি থেকে বের করে দিব আর ই ফ্যামিলির মালকিন হয়ে যাব। তখন সেখানে ইউমির দুজন ভাই আসে, যারাও কিনা ইউমিকে সহ্য করতে পারতো না। তারা জিয়ার জন্য গিফট নিয়ে এসেছিল। জিয়া তাদের গিফট পেয়ে অনেক খুশি হয় এবং নিজের গলায় হাত রেখে বলে, আমার নেকলেসটা হারিয়ে গেছে। এটা শুনে সবাই চারিদিকে তার নেকলেসটা খুঁজতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সবাই ইউমিকেই টার্গেট করে আর বলে মনে হচ্ছে এই মেয়েটাই নেকলেসটা চুরি করেছে। ইউমি এটা শুনে তো শকড হয়ে যায়, কারণ সে খুবই সিম্পল মেয়ে ছিল। সে কখনোই ভাবেনি যে তার স্টেপ সিস্টার তাকে নিয়ে এমন জঘন্য প্ল্যান করবে। জিয়া তার মাকে বলে, আমি জানি ইউমি আমাকে নিয়ে জেলাস ফিল করে, কিন্তু আমি কখনো ভাবিনি সে আমার জন্মদিনটা এভাবে খারাপ করে দিবে। এটা শুনে ইউমির মা তাকে বলে, তুমি এখনই ওর নেকলেসটা ফিরিয়ে দাও। ইউমি এতে খুবই ঘাবড়ে যায়। তখন মেইড এসে তাকে চেক করে এবং তার কাছে নেকলেসটা পেয়ে যায়। ইউমি বুঝতে পারে না নেকলেসটা তার কাছে কিভাবে এলো। এটা দেখে ইউমির বাবা অনেক রেগে যায় আর বলে, আমরা তোমাকে দয়া করে অ্যাডপ্ট করেছিলাম, তাই বলে তুমি আমাদের মান সম্মান এভাবে নষ্ট করলে। সে তখন ইউমিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আমরা ইউমিকে রাস্তায় দেখতে পাই। সে বৃষ্টির মধ্যে বসে কাঁদছিল আর ভাবছিল, আমার ফ্যামিলি মেম্বাররা কেন আমার কথা বিশ্বাস করলো না, আমি তো চুরি করিনি। তখন সেখানে একটা মেয়ে আসে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড অফার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। আর এই মেয়েটার অন্য কেউ ছিল না, বরং জিয়াই ছিল। সে বলে, তুমি কি জানো তোমার এই অবস্থা কে করেছে? আমি করেছি। আমি তো তোমার উপর শুধু রিভেঞ্জ নিতে চেয়েছিলাম। এই বলে সে ইউমির পেটে চাকু মেরে দেয় আর বলে, তুমি মরে গেলে আমি ই ফ্যামিলির মালকিন হয়ে যাব আর সব সম্পত্তিও আমার নামে হয়ে যাবে। এই বলে সে ওকে ওই অবস্থায় রেখে ওখান থেকে চলে যায়। তখন ইউমি অনেক কষ্ট পাচ্ছিল আর সে গডকে বলছিল, আমাকে প্লিজ একবার বাঁচিয়ে দিন। আমি একবার বেঁচে গেলেই আমার ফ্যামিলির উপর রিভেঞ্জ নিব। তখন সেখানে এন্ট্রি হয় আমাদের হিরোর, যার নাম ছিল ছোয়াং। সে ইউমিকে দেখে ভাবে, এই মেয়েটাকে তো আমি একটা ডিজাইন কম্পিটিশনে দেখেছিলাম, সে খুবই ট্যালেন্টেড।
সোয়াং তখন তাকে ক্যারি করে হসপিটালে নিয়ে যায়। এর পরের সিনে ইউমির জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। তখন সোয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, সো গ্রুপের প্রেসিডেন্ট আপনার জীবন বাঁচিয়েছেন এবং তিনি খুব শীঘ্রই আপনার সাথে দেখা করতে আসবেন। তো অ্যাসিস্ট্যান্ট চলে গেলে সেখানে ইউমির ফ্যামিলি মেম্বাররা আসে এবং তাকে অনেক ডিসরেসপেক্ট করতে থাকে। তার বাবা বলে, তোমার জন্য আমাদের ফ্যামিলির অনেক ডিসরেসপেক্ট হয়েছে, তুমি কালকে মরে গেলেই ভালো হতো। তখন এইসব শুনে জিয়া অনেক মজা পাচ্ছিল। ইউমির ভাই বলে, তোমার এই অবস্থা কে করেছে? ইউমি বলে, আমি যদি বলি আমার এই অবস্থা জিয়া করেছে তাহলে কি তোমরা বিশ্বাস করবে? এটা শুনে সবাই জিয়ার দিকে তাকায় আর বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলছো? জিয়া তখন নাটক করতে শুরু করে আর বলে, আমি জানি তুমি আমাকে হিংসা করো, তাই বলে কি সবকিছুর ভেতরে আমাকে ইনভলভ করবে? ইউমির বাবা বলে, তুমি খুবই বেয়াদব। আমরা চাই না তোমার মতো মেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে আসুক, কারণ তোমার দ্বারা আমাদের ক্ষতি হওয়ার অনেক সম্ভাবনা আছে। এটা শুনে ইউমে অনেক কষ্ট পায় আর রেগে গিয়ে একটা ডিসিশন নেয়। সে তার বাবাকে একটা কাগজ দিয়ে বলে, এখানে লিখে দাও আজ থেকে আমি তোমার মেয়ে নই, এবং তার বাবা এটাই করে। ইউমির ভাই বলে, তোমার মতো বোনকে আমরা চাই না। দেখো জিয়া আমাদের ফ্যামিলির সম্মান কত উঁচুতে নিয়ে গেছে, কিন্তু তুমি তো সবসময় আমাদের ফ্যামিলির নাম খারাপই করেছ। তুমি কি জানো জিয়া ফ্যাশন ডিজাইন কম্পিটিশনে প্রথম হয়েছে, কিন্তু তোমার মধ্যে তো কোনো ট্যালেন্টই নেই। তো এসব বলে তারা ওখান থেকে চলে যায়। এরপর বাসায় এসে ইউমির ভাই তার মাকে বলে, আমরা আজ পর্যন্ত ইউমির পিছনে কত টাকা ব্যয় করেছি। তার মা বলে, আমরা তো শুধু ওকে তার খাওয়া এবং থাকার জায়গায় দিয়েছি। ইউমির বড় ভাই তখন কাউকে ফোন করে শিওর হয়ে নেয় যে তারা ইউমিকে কখনোই কোনো টাকা দেয়নি। তখন সেখানে মেয়েড এসে বলে, সোয়াং গ্রুপের অ্যাসিস্ট্যান্ট আপনাদের সাথে দেখা করতে চান। এটা শুনে তারা তো সবাই অনেক খুশি হয়ে যায়। আর ইউমির মা ভাবতে থাকে, নিশ্চয়ই তারা জিয়াকে অ্যাওয়ার্ড দিতে এসেছে। তখন অ্যাসিস্ট্যান্ট ভিতরে এসে তাদেরকে ডিজাইন কম্পিটিশনের ইনভিটেশন কার্ড দেয়। তখন সেখানে ইউমিও চলে আসে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তার বাবা বলে, আমি জানতাম তোমার কোনো আশ্রয় হবে না আর তুমি এখানেই ফিরে আসবে। তাই এখন জিয়ার কাছে ক্ষমা চাও, কারণ তুমি ওর বার্থডে পার্টি খারাপ করে দিয়েছিলে। এটা শুনে জিয়াও নাটক করতে শুরু করে আর বলে, হ্যাঁ তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাও। ইউমি বলে, সরি, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ আমারও এখানে ইনভিটেশন কার্ড এসেছে আর আমি সেটাই নিতে এসেছি। এটা শুনে তার মা বলে, তুমি ইনভিটেশন কার্ড নিয়ে কি করবে, কারণ সেখানে উইনার তো হয়েছে জিয়া। ইউমি বলে, কালকে সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে আসল উইনার কে হয়েছে। এতে তার ভাই বলে, তুমি কি বলতে চাইছো যে তুমি উইনার হয়েছ? তোমার মধ্যে তো কোনো ট্যালেন্টই নেই। ইউমি তখন সবাইকে চ্যালেঞ্জ করে আর বলে, কালকে তোমাদের চোখ থেকে কালো পট্টি সরে যাবে আর তোমরা জানতে পারবে যে আসল উইনার কে। এরপর ইনভিটেশন পার্টির সিন দেখানো হয়। সেখানে সবাই জিয়ার প্রশংসা করছিল আর তার বাবাকে বলছিল, আপনি খুবই লাকি, কারণ আপনার কাছে জিয়ার মতো একটা মেয়ে আছে। এটা শুনে জিয়াও অনেক প্রাউড ফিল করছিল। তখন হোস্ট স্টেজে এসে অ্যানাউন্স করে আর বলে, আপনাদেরকে অনেক ওয়েট করিয়েছি, তাই এখন বলে দিতে চাই আমাদের কম্পিটিশনের আসল উইনার কে। আর এটা শুনতে জিয়া স্টেজের দিকে যেতে থাকে। তখন গার্ডরা তাকে আটকায়। জিয়া বলে, তোমরা আমাকে কেন আটকাচ্ছ? তোমরা কি জানো না আজকের উইনার আমি হয়েছি? আমার পথ থেকে সরো আর আমাকে প্রাইজ নিতে দাও। গার্ডরা বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আজকের উইনার আপনি নন, বরং অন্য কেউ হয়েছে। জিয়া বলে, কে হয়েছে আজকের উইনার? তখন সেখানে এন্ট্রি নেয় ইউমি। সে খুবই লাক্সারিয়াস একটা ড্রেস পরে একজন কনফিডেন্ট ওম্যানের মতো সেখানে আসে আর বলে, আজকের উইনার আমি। ইউমি বলে, আমি জানি তুমি আমাকে জেলাস করো, তাই বলে আমার অপিনিয়ন চুরি করাটা তোমার উচিত হচ্ছে না।
তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিস ইউমি ঠিকই বলেছেন, আজকের উইনার সেই, আর তার জন্যই এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। তখন এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো সো ইয়াং। তাকে দেখে তো সবাই তার দিকে হা করেই তাকিয়েছিল, কারণ সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর ছিল। তাকে দেখে ইউমির বাবা তার সাথে হ্যান্ডশেক করতে শুরু করে আর বলে, আমার মনে হয় আমাদের কোলাবরেশন করে নেওয়া উচিত। সোয়াং বলে, এটা আমি পরে ভেবে দেখব। সে তখন ইউমির প্রশংসা করতে থাকে আর বলে, আপনার মেয়ের ডিজাইন দেখে আমি খুবই ইমপ্রেস হয়ে গেছি, কারণ সে খুবই ট্যালেন্টেড। আর এইসব শুনে জিয়া ভাবছিল সোয়াং হয়তো তার কথাই বলছে, কিন্তু সোয়াং তো ইউমির কথাই বলছিল। সে ইউমিকে তার কোম্পানিতে জব করার জন্য অফার করে। এটা দেখে জিয়া খুবই জেলাস হয়। তো পার্টি শেষ হলে সে তার বাবা মাকে বলে, আপনারা তো দেখলেন ইউমি কিভাবে আমার অপরচুনিটি চুরি করে নিল, আপনারা কেন কিছু করলেন না? এটা শুনে তার বাবা মা উভয়ই চুপ করে থাকে। এদিকে ইউমির বড় ভাই বাড়িতে গিয়ে তাদের মেয়েটকে ডাকে আর বলে, আমাকে ইউমির রুমটা দেখাও। মেয়েট কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইউমি তো কোনো রুমে থাকতো না, সে থাকতো বেসমেন্টে। এটা শুনে তার বড় ভাই অবাক হয়ে যায় আর বলে, আমাকে বেসমেন্টেই নিয়ে চলো। তো মেয়েট তাকে বেসমেন্টে নিয়ে গেলে সেখান থেকে অনেক বাজে স্মেল আসছিল। ইউমির বড় ভাই বলে, আমাদের বাসায় কি রুমের অভাব পড়েছে যে ও এখানে থাকতো? মেয়েট বলে, জিয়া ম্যাডাম তাকে এখানে থাকতে দিয়েছিল আর বলেছিল বাড়ির হোয়াইট ওয়াশ হয়ে গেলেই সে তাকে একটা রুম দিবে, কিন্তু আমি দেখেছি গত 5 বছর ধরেই সে এখানে রয়েছে। বড় ভাই তখন ইউমির রুমে অনেকগুলো ডিজাইন দেখতে পায়, যেটা দেখে সে অনেক খুশি হয়। এরপর সে ওখানে ইউমির ফোনটা দেখতে পায়। সে তখন ইউমির চ্যাট লিস্ট চেক করতে থাকে। তার বড় ভাই বুঝতে পারে ইউমি কখনোই তাদের ফ্যামিলির ব্যাপারে কাউকে খারাপ কিছু বলেনি, বরং সে সবসময় তাদের প্রশংসাই করেছে। এমনকি সে পরিবারের প্রত্যেকটা ইভেন্টে অনেক এক্সাইটেড থাকতো এবং নিজের 100% দেওয়ার চেষ্টা করত। এসব দেখে বড় ভাইয়ের মনে পড়ে যে তারা এসবের বিনিময়ে ইউমিকে শুধু ইনসাল্টই করেছে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বাসার সবাই একসাথে ডিনার করছিল, কিন্তু সবার অ্যাটেনশন জিয়ার দিকেই ছিল। ইউমি সেখানে খুবই লেফট আউট ফিল করছিল, কিন্তু এরপরও সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর ইউমির বড় ভাই জিয়াকে অনেকগুলো দামি গিফট দেয়। তখন তার মা এসে ইউমির সাথে অনেক খারাপ ব্যবহার করে আর তাকে গিফটগুলো ক্যারি করতে বলে। এরপর তারা সবাই ফ্যামিলি ফটো ক্লিক করছিল। তখন ইউমির ছোট ভাই এসে তাকে ফ্রেম থেকে সরিয়ে দেয় আর বলে, তুমি নিজের ফোনে আমাদের পিকচার ক্লিক করো। এতে ইউমির অনেক খারাপ লাগে। প্রেজেন্ট সিনে এসব মনে করে ইউমির বড় ভাই অনেক রিগ্রেট ফিল করতে থাকে। অন্যদিকে ইউমি তার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে গিয়েছিল। তার ফ্রেন্ড বলে, অনেক বছর হলো তোমাকে দেখিনি, তুমি তো অনেক বদলে গেছো। ইউমি বলে, আমি অনেক বড় কোম্পানিতে ডিজাইনিং ম্যানেজারের জব পেয়েছি। এতে তার ফ্রেন্ড বলে, আমরা তো একই স্কুলে পড়তাম, তাহলে তোমার ভেতর এত ট্যালেন্ট কিভাবে এলো, আর তুমি সাকসেস কিভাবে হলে? আমিও যদি তোমার মতো সাকসেস হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইউমি বলে, আমার অ্যাসিস্ট্যান্টের পজিশন খালি আছে, তুমি চাইলে সেটাতে অ্যাপ্লাই করতে পারো। এটা শুনে তার ফ্রেন্ড অনেক খুশি হয়ে যায় আর বলে, সত্যিই তুমি অনেক ভালো। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। তখন সেখানে ইউমির বড় ভাই আসে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি স্বীকার করছি আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর এর জন্য আমরা তোমার কাছে ক্ষমাও চাইছি। প্লিজ তুমি এবার বাড়িতে ফিরে চলো। ইউমি এতে খুবই রুড বিহেভ করতে থাকে আর বলে, নাটক করা বন্ধ করো। আমি জানি তোমরা নাটক করছো, আর এবার আমি তোমাদের ফাঁদে পা দিব না। কিন্তু তার বড় ভাই আবারও তাকে সরি বলে রিকোয়েস্ট করতে থাকে। তখন ইউমির ফ্রেন্ড বলে, তোমরা কেমন ভাই, তোমরা তাকে বেসমেন্টে থাকতে দিয়েছ। তোমাদের থেকে তো ওই বাড়ির মেইডও ভালো ছিল, যে কিনা 5 বছর ওর খেয়াল রেখেছে।
এসব শুনে ইউমির ছোট ভাই বলে, বড় ভাই এখান থেকে চলো, আমি বুঝতে পারছি না যে ইউমি কি এমন করেছে যার কারণে তুমি ওকে তেল মারছো। ওর অ্যাটিটিউড দিন দিন বেড়েই চলেছে। এটা শুনে বড় ভাই তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার মনে রাখা উচিত যে সেও জিয়ার মতোই আমাদের বোন। এসব শুনে ইউমির হাসি পাচ্ছিল। সে তখন ওখান থেকে চলে যেতে থাকে। তখন তার বড় ভাই আবারও তাকে আটকায় আর রিকোয়েস্ট করতে থাকে। ইউমি বলে, আমি জানি বাড়িতে ফিরে গেলে আবারও তোমরা আমার সাথে খারাপ কিছুই করবে, তাই আমি তোমাদের বিশ্বাস করতে পারছি না। নেক্সট ডে ইউমি অফিসে এসে ইয়াংকে দেখে অনেক খুশি হয়। সো ইয়াং বলে, আমি জানি তোমার ডিজাইনে আমার কোম্পানির অনেক প্রফিট হবে, তাই আমি তোমার কাজের সুবিধার্থে একটা বোর্ড প্রস্তুত করে দিয়েছি। এরপর সোয়াং তাকে তার বোর্ড মেম্বারদের সাথে পরিচয় করায়। সোয়াং বলে, তবে তোমাকে প্রথমে তোমার ডিজাইনিং রেজিস্ট্রেশন করাতে হবে। ইউমি বলে, ঠিক আছে। এরপর ইউমি আর তার ফ্রেন্ড সকল সাধারণ মানুষদের সাথে রেজিস্ট্রেশনের ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু তারা সবাই মনে করে তারা ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলছে, এজন্য তারা কেউই তাদেরকে পাত্তা দেয় না। তখন ইউমির মাথায় একটা আইডিয়া আসে। তারা সকলকে ফ্রি ফুড দিতে থাকে এবং এর বিনিময়ে রেজিস্ট্রেশন করিয়ে নেয়। এতে সে এবং তার ফ্রেন্ড অনেক খুশি হয়, কিন্তু তার ফ্রেন্ড এখানে ভালো হওয়ার নাটক করছিল। আসলে তাকে জিয়া অনেক টাকা দিয়ে এখানে পাঠিয়েছিল, আর ইউমির ফ্রেন্ডও তার একদমই ভালো চাইতো না। এরপর ইউমি অফিসে কাজ করছিল। তখন তার ফ্রেন্ড এসে বলে, তুমি আর কত রাত অবধি কাজ করবে? ইউমি বলে, আমি এখনো কিছু সময় এখানে থাকবো। তার ফ্রেন্ড বলে, ঠিক আছে, তুমি কাজ করো, আমার অনেক ঘুম পাচ্ছে, তাই আমি বাসায় চলে গেলাম। এই বলে সে চলে যায়। আর ইউমি অনেক রাত অবধি কাজ করতে থাকে। তখন সোয়াং ওকে জানালা দিয়ে দেখছিল। সে ওকে এত পরিশ্রম করতে দেখে অনেক খুশি হয়। তো হঠাৎ ইউমি পড়ে যেতে গেলে সোয়াং তাকে প্রোটেক্ট করে আর বলে, আমি তোমার জন্য অনেক প্রাউড ফিল করছি। আমি জানি তোমার জন্য আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে। ইউমি বলে, আমি নিজের 100% দিয়ে চেষ্টা করব। নেক্সট সিনে ইউমি মিটিং করছিল এবং যখনই সে নিজের ল্যাপটপ ওপেন করে তখনই দেখতে পায় সেখানে তার কোনো ডিজাইন নেই। এতে সে খুবই অবাক হয়ে যায় আর সবাইকে বলে, আমি কোনো ব্যাকআপ রাখিনি, আমি সব ডিজাইন তো এই ফোল্ডারেই রেখেছিলাম, কিন্তু এখন আর সেটা নেই। এটা শুনে সোয়াং খুবই রেগে যায় আর বলে, এখনই ইনভেস্টিগেশন করো যে আমাদের কোম্পানি থেকে কে আমাদের সর্বনাশ করছে। তখন নিউজে দেখানো হয় জিয়া ইউমির ডিজাইনগুলো দিয়ে তার বাবার কোম্পানিকে প্রমোট করছে। এটা দেখে ইউমি শকড হয়ে যায় আর বলে, এই সকল ডিজাইন আমার। এটা শুনে কোম্পানির স্টাফরা হাসতে থাকে আর বলে, হ্যাঁ, কোম্পানিতে তো ভূত এসেছে যে তোমার ডিজাইনগুলো চুরি করে তাকে দিয়েছে। এসব নিয়ে ইউমি অনেক টেনশনে ছিল। সোয়াং বলে, খুব শীঘ্রই এটা নিয়ে ইনভেস্টিগেশন করা হবে। ইউমি বলে, কোম্পানিতে তো সেদিন তুমি আর আমিই ছিলাম, আর অন্য কেউ ছিল না। সোয়াং বলে, আমি তোমার ফ্রেন্ডকে সেখানে দেখেছিলাম। ইউমি বলে, না, আমার ফ্রেন্ড এমনটা করতে পারে না। সোয়াং বলে, এ ব্যাপারে কাউকেই বিশ্বাস করা উচিত হবে না। পরদিন ইউমির ফ্রেন্ড এসে তাকে বলে, তোমার কালকের মিটিংটা কেমন হয়েছে? আমি শুনলাম তোমার সকল ডিজাইন নাকি চুরি হয়ে গেছে। ইউমি বলে, হ্যাঁ, এটা নিয়ে সোয়াং একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে আর তারা অলরেডি কাজও স্টার্ট করে দিয়েছে। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। ইউমিও তার ভয়টা লক্ষ্য করে আর মনে মনে ভাবে, হে গড, আমার ফ্রেন্ড যেন এমন কাজ না করে। ইউমির ফ্রেন্ড বলে, আমার জরুরি কাজ আছে। এই বলে সে ওখান থেকে চলে যায় আর কাউকে ফোন করে। এরপর কোম্পানিতে একটা মাস্ক পরা ব্যক্তিকে দেখতে পায়। তখন সোয়াং এর গার্ডসরা এসে তাকে ধরে ফেলে। সোয়াং বলে, তুমি কে আর এখানে কেন এসেছো? ওই ব্যক্তি বলে, আমি তোমাকে দেখে অনেক জেলাচ্ছিলাম। আমি যখন জানতে পারলাম তুমি অনেক ভালো ডিজাইনারকে হায়ার করেছো, তখনই আমি তোমার সকল ইনফরমেশন চুরি করে অন্য কোম্পানিকে দিয়ে দিলাম। এটা শুনে সোয়াং অনেক রেগে যায় আর তাকে আটক করতে বলে। এদিকে ইউমির ফ্রেন্ড জিয়ার সাথে কথা বলছিল। সে বলে, আমার মনে হয় ওই ব্যক্তি কখনোই সত্যিটা বলবে না। জিয়া বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কারণ আমি তাকে অনেক টাকা দিয়েছি। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে জিয়া কিভাবে টাকা দিয়ে ইউমির বোর্ড মেম্বারকে কিনে নিয়েছিল। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে একটা ওল্ড ম্যান বাইক চালাচ্ছিল
তখন একটা ছেলে হঠাৎ করেই তার বাইকের সামনে এসে বসে পড়ে আর নাটক করতে থাকে যে এই বৃদ্ধ আমাকে হিট করেছে। ছেলেটি সবাইকে বলে, দেখো এই লোকটা প্রথমে আমাকে হিট করেছে এবং এখন সে আমাকে টাকা দিতেও রাজি হচ্ছে না। এটা শুনে ওল্ড ম্যান বুঝতে পারে এই ছেলেটি আসলে টাকা নেওয়ার জন্য এমন করছে। কিন্তু এরপরও সে বলে, তুমি কত টাকা চাও? ছেলেটি বলে, মাত্র $1 মিলিয়ন। ওল্ড ম্যান বলে, কিন্তু তোমার তো কোনো আঘাতই লাগেনি। ছেলেটি বলে, আপনি এই কথা কিভাবে বলছেন? কেউ কি দেখেছে আমার আঘাত লাগেনি? তখন সেখানে ইউমি এসে বলে, হ্যাঁ আমি দেখেছি। ছেলেটি বলে, আসলে তুমি কিছুই দেখোনি, অযথা এখানে এসে এসব বলছো। ইউমি বলে, আমার ফোনে সব রেকর্ডিং আছে। তুমি যদি চাও আমি সবাইকে এসব দেখিয়ে দেই, তাহলে এখানে তামাশা করতে থাকো। এটা শুনে ছেলেটি ভয় পেয়ে চলে যায়। এতে ওল্ড ম্যান খুবই খুশি হয়ে যায় আর সে ইউমিকে ধন্যবাদ জানায়। ওল্ড ম্যান বলে, আমি জানি তোমার ফোনে কোনো রেকর্ডিংই নেই। ইউমি বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এটা বলে তারা দুজন হাসতে থাকে। ওল্ড ম্যান তখন ইউমির নাম জিজ্ঞেস করলে সে কোনো অ্যান্সার না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় আসলেই ওল্ড ম্যান ছিল সোয়াংয়ের গ্র্যান্ডপা। সেই সব মনে করে অনেক খুশি হচ্ছিল। তখন সেখানে সোয়াং আসলে সে বলে, আমি চাই তুমি ওই মেয়েটার সাথে বিয়ে করে নাও। সোয়াং বলে, আমি তো এখনো সেই মেয়েটিকে দেখিনি, তাহলে তুমি এসব কিভাবে বলছো? আর আমি অলরেডি একজনকে লাইক করি। এটা শুনে তার গ্র্যান্ডপা আপসেট হয়ে যায় আর বলে, তোমার পছন্দ করা মেয়েটিও কি ওই মেয়েটার মতো কাইন্ড হার্টেড? সোয়াং বলে, হ্যাঁ। গ্র্যান্ডপা বলে, তাহলে তুমি ওই মেয়েটির সাথে আমাকে কবে দেখা করাবে? সোয়াং বলে, আপনার বার্থডের দিনে। এরপর বার্থডে পার্টির সিন দেখানো হয় যেখানে ইউমির পুরো ফ্যামিলি এসেছিল। ইউমির বাবা জিয়াকে বলে, এখানে শো গ্রুপের প্রেসিডেন্টও আসবে, তুমি তার সাথে ভালো রিলেশন করার ট্রাই করবে, এতে সে আমাদের কোম্পানির সাথে কোঅপারেট করবে। জিয়া বলে, ঠিক আছে। তো এরপর সে কিছু গেস্টদের কাছে আসে। গেস্টরা তার ড্রেসের অনেক প্রশংসা করতে থাকে। জিয়া বলে, এই ড্রেসটা আমার ভাই আমাকে দিয়েছে আর এটার ফেব্রিক খুবই দামি এবং আলাদা। এটা শুনে গেস্টরা ইমপ্রেস হয়ে যায়। তখন একটি মেয়ে বলে, তোমরা কি জানো শো গ্রুপের প্রেসিডেন্ট কতটা হ্যান্ডসাম? আর আমি শুনেছি সে নিজের জন্য নতুন একটা মেয়েকে হায়ার করেছে। আমি দেখতে চাই সে মেয়েটা কতটা সুন্দরী। এটা শুনে জিয়া ভাবে, নিশ্চয় ওই মেয়েটা আমার মতো সুন্দরী হবে না। তখন সেখানে এন্ট্রি নেয় সোয়াং আর ইউমি। ইউমিকে দেখে তো জিয়া শকড হয়ে যায়। তখন সেখানে থাকা মেয়েরা ইউমির প্রশংসা করতে থাকে। তো সোয়াং বলে, তুমি এখানে দাঁড়াও, আমি গ্র্যান্ডপাকে নিয়ে আসছি। তখন সেখানে জিয়া এসে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি ভুলে গেছো এই পার্টিটা গরিবদের জন্য নয়? তখন সেখানে ইউমির ফ্যামিলি মেম্বাররা চলে আসে আর বলে, কি হয়েছে? জিয়া বলে, আমি ওকে বলছিলাম তুমি আর রাগ করে থেকো না, আমাদের বাড়িতে ফিরে এসো। এ কথা বলাতেই সে আমার সাথে অনেক সিন ক্রিয়েট করছে। এটা শুনে সবাই অনেক রেগে যায় আর ইউমিকে অনেক কথা শোনায়। কিন্তু তার বড় ভাই সবাইকে চুপ করতে বলে। ইউমির বাবা বলে, আমি জানি তুমি আমাদেরকে ছাড়া কিছুই করতে পারবে না, তাই রাগ না করে বাড়িতে ফিরে এসো। ইউমি বলে, তোমাদের ছাড়াই আমি অনেক ভালো আছি আর বাহিরেও আমার অনেক লিঙ্ক হয়ে গেছে, তাই তো তোমাদের আমার কোনো প্রয়োজন নেই। এটা শুনে ওর বাবা অনেক রেগে যায় আর ওকে মারতেই যাবে। তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? আপনাদের যদি এখানে ভালো না লাগে তাহলে আপনারা বাইরে চলে যেতে পারেন। গ্র্যান্ডপাকে দেখে ইউমির বাবা খুবই শান্ত বিহেভ করতে থাকে। সে বলে, তুমি এখানে? আমি জানতাম আমাদের আবারও দেখা হবে। তখন গ্র্যান্ডপা ইউমিকে বলে, তুমি কি এদেরকে চিনো? ইউমি বলে, না। এটা শুনে ইউমির ভাই অনেক রেগে যায় আর তার বাবা বলে, আমরা তোমাকে এত বছর ধরে লালন পালন করেছি, এর বিনিময়ে তুমি আমাদেরকে এইটা দিলে? এতে গ্র্যান্ডপা বলে, তোমরা বাজে কথা বন্ধ করো। এরপর গ্র্যান্ডপা ইউমিকে তার গ্র্যান্ডসনের সাথে দেখা করাতে নিয়ে যায়। ইউমি বুঝতে পেরেছিল সে আসলে সোয়াং এর গ্র্যান্ডপা, কিন্তু সে কিছুই বলে না আর চুপ থাকে। একটু পর সেখানে সোয়াং আসে আর সে তো ইউমিকে দেখে অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা তাদেরকে পরিচয় করাতে গেলে সোয়াং বলে, আমি তাকে চিনি, আসলে সে আমাদের কোম্পানিতে ডিজাইন ম্যানেজারের পজিশনে জব করে। এটা শুনে গ্র্যান্ডপা অনেক খুশি হয়ে যায় আর বলে, ভালোই হয়েছে
তোমরা আগে থেকেই একে অপরকে চিনো, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বিয়েটা করে নাও। এটা শুনে ইউমি অবাক হয়ে যায় আর বলে, আপনি এসব কি বলছেন? এটা শুনে গ্র্যান্ডপা বুঝতে পারে সোয়াং এখনো তাকে তার ফিলিংস কনফেস করেনি। গ্র্যান্ডপা ভাবে এখন মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। সে তখন হার্ট অ্যাটাকের নাটক করতে থাকে আর পানি খেতে চায়। তো সোয়াং তাকে পানি দিলে গ্র্যান্ডপা ইচ্ছে করেই সেটা ইউমির গায়ে ঢেলে দেয় আর বলে সরি। ইউমি বলে সমস্যা নেই, আমি এই ড্রেসেই পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো। গ্র্যান্ডপা বলে তার কোনো প্রয়োজন নেই। সে তখন সোয়াংকে বলে তুমি ওকে চেঞ্জিং রুমে নিয়ে যাও। এরপর ইউমি চেঞ্জ করে আসলে গ্র্যান্ডপা বলে দেখেছো এই ড্রেসে তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। ইউমি বলে গ্র্যান্ডপা আমি এই ড্রেসে বাসায় যেতে পারবো না। গ্র্যান্ডপা বলে বাসায় যাওয়ার কি প্রয়োজন, আজ রাত তোমরা দুজন একসাথেই থাকবে আর আমাকে দ্রুত গ্র্যান্ডসান এনে দিবে। এটা শুনে তো ওরা দুজনেই অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা তখন ওদেরকে জোর করে বেডরুমে পাঠিয়ে দেয়। এর পরের সিনে ইউমি তার বেডরুমে ছিল। তখন গ্র্যান্ডপা ফোন করে বলে আমার শরীরটা ঠিক নেই, তুমি কি আমার রুমে আসতে পারবে? এই বলে সে তাকে সোয়াং এর রুম নাম্বারটা বলে দেয়। এদিকে সোয়াং শাওয়ার নিচ্ছিল। তখন ইউমি তার রুমে আসে এবং তাকে এই অবস্থায় দেখে অনেক নার্ভাস হয়ে যায়। সোয়াং বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো সে তাকে কাম ডাউন করানোর জন্যই তার দিকে আসছিল আর তখনই সে স্লিপ করে তার উপরে পড়ে যায় এবং তাদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এতে ইউমি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে এবং সে দেখতে পায় দরজাটা কেউ আগে থেকেই লক করে দিয়েছে। সুয়াং বলে এটা গ্র্যান্ডপা করেছে, তবে চিন্তা করো না, তুমি বেডে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে পড়ছি। ইউমি বলে এটা কিভাবে হতে পারে, আপনি আমার বস। এরপর তারা দুজন একই বেডে শুয়ে পড়ে কিন্তু মাঝখানে ব্ল্যাঙ্কেট রেখে দেয়। রাতে ইউমি সোয়াংকে দেখছিল আর ভাবছিল বস সত্যি অনেক হ্যান্ডসাম, জানি না কতগুলো মেয়ে তার জন্য পাগল। অন্যদিকে সোয়াং ভাবছিল যদি আমার প্রতিদিনের সকালটা ইউমিকে দেখে শুরু হতো তাহলে কতই না ভালো হতো। তো নেক্সট মর্নিং ইউমি যখন বাসে যাচ্ছিল তখন তার বড় ভাইয়ের সাথে দেখা হয়। সে বলে তুমি সারা রাত কোথায় ছিলে? ইউমি এতে রেগে যায় আর বলে এতে তোমার কি, আর তুমি এখানে কেন এসেছো? বড় ভাই বলে বাবা তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে, তাই আমি তোমাকে বাসায় নিয়ে যেতে এসেছি। ইউমি বলে আমি তো বলেই দিয়েছি আমি আর সেখানে যাব না। ইউমি বুঝতে পারে তার বড় ভাই সারা রাত এখানেই তার জন্য ওয়েট করেছিল, কিন্তু এরপরও সে তাকে পাত্তা না দিয়েই চলে যায়। তখন বড় ভাই কাউকে ফোন করে বলে ইউমিকে কে মারার চেষ্টা করেছিল সেটা কি জানতে পেরেছ? লোকটি বলে আমি ওই রাতে সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছি। এরপর বড় ভাই ওই লোকটির সাথে দেখা করে এবং ফুটেজ দেখে জানতে পারে আসলে জিয়া ইউমিকে মারার চেষ্টা করেছিল। এতে সে মনে মনে ভাবে তাহলে ইউমি আমাদের সত্যিটাই বলেছিল। এরপর সে বাসায় আসে তার বাবা মায়ের সাথে দেখা করতে, কিন্তু তারা বাসায় ছিল না আর তাকে দেখে জিয়া ভালো হওয়ার নাটক করছিল। তবে সে তাকে পাত্তা না দিয়েই ওখান থেকে চলে যায়। এতে জিয়া খুবই কনফিউজড হয়ে যায়। সে মেয়েটকে বলে আজকাল আমার বড় ভাই কি করছে, তুমি কি জানো? মেয়েট বলে না। তখন জিয়াকে কেউ ফোন করে বলে তোমার বড় ভাই ওই সিসিটিভি ফুটেজটা পেয়ে গেছে আর সে জেনে গেছে তুমি ইউমিকে মারার চেষ্টা করেছিলে। জিয়া ভাবে তাহলে এবার আমার বড় ভাইকেই রাস্তা থেকে সরাতে হবে, না হলে সে সবাইকে সবকিছু বলে দিবে। এরপর বড় ভাই যখন ফোনে কথা বলে বিজি ছিল তখন জিয়া গিয়ে তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তো আবারও যখন সে ঘুরে এসে তাকে চাপা দিতে যাবে তখনই কেউ এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, যেখানে ইউমির মা অনেক কান্নাকাটি করছিল। তখন সেখানে জিয়াও এসে নাটক করতে থাকে আর বলে আমি কখনো ভাবিনি আমার ভাইয়ের সাথে এমন কিছু হবে। বাট সে আবার মনে মনে বলছিল আমার ভাই যেন কোমাতে চলে যায় আর তার জ্ঞান যেন কখনোই না ফেরে। তখন সেখানে ডক্টর আসলে তার পুরো ফ্যামিলি ডক্টরের কাছে এসে বড় ভাইয়ের হেলথ কন্ডিশনের ব্যাপারে জানতে চায়। ডক্টর বলে তার মাথায় অনেক আঘাত লেগেছে, এ কারণে সে কোমাতে চলে গেছে। এদিকে ইউমি অফিসে কাজ করছিল। তখন হঠাৎ সে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানতে পারে। তখন সোয়াং বলে আমিও তোমার সাথে যেতে চাই। এরপর তারা দুজন হসপিটালে আসে আর ইউমিকে দেখা মাত্রই তার ফ্যামিলি মেম্বাররা অনেক রেগে যায়
আর তাকে কথা শোনাতে থাকে। ইউমি বলে, আমি এখানে তোমাদের জন্য আসিনি, আমি আমার ভাইকে নিতে এসেছি। তার মা বলে, আমরা তোমার ভাইকে তোমার কাছে কেন দিব? ইউমি বলে, কারণ সোয়াং এর কাছে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। এ কারণে আমি আমার ভাইকে আমার কাছে রেখে চিকিৎসা করাতে চাই। কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা এতে রাজি হয় না। তখন সেখানে গ্র্যান্ডপা এসে তাদেরকে চুপ করিয়ে দেয় আর বলে, এটা আমার সান ইন ল, তোমরা তার সাথে এমন ব্যবহার কিভাবে করছো? তো গ্র্যান্ডপা সবকিছু শোনার পর বলে, যদি ইউমি তার ভাইকে তার কাছে রাখতে চায় এতে আমি পারমিশন দিচ্ছি। সে ইউমির ফ্যামিলি মেম্বারদের একটা কন্ট্রাক্ট পেপার দেখায় আর বলে, তোমরা এখানে সাইন করে দাও, আর আজকের পর থেকে ইউমির সাথে তোমাদের কোনো রিলেশন থাকবে না, আর এর বিনিময়ে আমি তোমাদের অনেক টাকা দিব। এতে ইউমির ভাই রাজি হয়ে সাইন করে দেয় এবং গ্র্যান্ডপা তার মুখের উপর টাকা ছুঁড়ে মারে। এরপর তারা চলে গেলে ইউমির বাবা বলে, তোমরা অনেক বড় ভুল করেছো। যদি সোয়াং এর ফ্যামিলি আমাদের সাথে থাকতো তাহলে আমাদের কোম্পানির অনেক প্রফিট হতো। এরপর অফিসের সিন দেখানো হয়, যেখানে ইউমির ফ্রেন্ডও ছিল। স্টাফরা বলছিল কিছুদিন পর ওয়ার্ল্ড ডিজাইন কম্পিটিশন হবে, জানি না আমাদের পক্ষ থেকে কে সেখানে পার্টিসিপেট করবে। সকলে বলে, এটা তো পরিষ্কার যে ইউমি সেখানে পার্টিসিপেট করবে। তখন সেখানে ইউমি এসে তার ফ্রেন্ডকে তার কেবিনে আসতে বলে। তো তার ফ্রেন্ড যখনই তার কেবিনে আসে, ইউমি বলে, আমি চাই এবার ওয়ার্ল্ড কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করো এবং নিজের 100% দাও। এটা শুনে তার ফ্রেন্ড অনেক খুশি হয় আর ভাবতে থাকে, আমি ইউমির কত খারাপ করেছি, কিন্তু সে তো সত্যি অনেক ভালো। এই ভেবে সে রিগ্রেট করছিল। তখন সেখানে সোয়াং এসে বলে, এবার কম্পিটিশনে কে পার্টিসিপেট করবে? ইউমি তখন তার ফ্রেন্ডের নাম বলে। সোয়াং বলে, সে কেন ওখানে পার্টিসিপেট করবে? কম্পিটিশনে পার্টিসিপেট করার মতো তার কোনো এক্সপিরিয়েন্স নেই। ইউমি বলে, সে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে করতে বোর হয়ে গেছে, তাই আমি তাকে কিছু নতুন আইটেম দিতে চাই। সোয়াং বলে, এখন কাউকে নতুন কিছু শেখানোর টাইম নেই। যদি এই কম্পিটিশন আমরা জিততে পারি আমাদের কোম্পানির অনেক প্রফিট হবে, তাই আমি চাই তুমি নিজে সেখানে পার্টিসিপেট করো। ইউমিকে এখানে না চাইতেও রাজি হতে হয়। এরপর সোয়াং বাইরে এসে সকলের সামনে অ্যানাউন্স করে যে এবারের কম্পিটিশনে ইউমি পার্টিসিপেট করবে। এটা শুনে ওর ফ্রেন্ড অনেক রেগে যায় আর ভাবে হয়তো ইউমি আমাকে নিচু দেখানোর জন্য এটা বলেছিল। এরপর সোয়াং ইউমির ফ্রেন্ডকে বলে, আশা করি কম্পিটিশনে তুমি ইউমিকে অনেক হেল্প করবে, আর যদি তুমি উল্টাপাল্টা কিছু করো তাহলে তুমি জানোই তোমার সাথে কি হবে। এটা শুনে ইউমির ফ্রেন্ড বুঝতে পেরে যায় যে সোয়াং তাকে সন্দেহ করছে। এর পরের সিনে ইউমির ফ্রেন্ড জিয়ার সাথে দেখা করে আর বলে, সোয়াং হয়তো আমাকে সন্দেহ করছে, কারণ আজ সে আমাকে ওয়ার্নিং দিয়েছে। জিয়া বলে, তোমার কিছুই হবে না, তুমি শুধু আমার হয়ে কাজ করতে থাকো। এদিকে সোয়াং ইউমির বড় ভাইয়ের অ্যাক্সিডেন্টের ফুটেজটা পেয়ে যায় আর সে জানতে পারে জিয়াই তাকে মারার চেষ্টা করেছিল। সে এটা ইউমিকে জানালে ইউমি খুবই অবাক হয়ে যায়। তখন সে ভাবতে থাকে যে সকল ফ্যামিলি মেম্বারদের মধ্যে তার বড় ভাই তাকে কেয়ার করত। এসব মনে করে সে খুবই কষ্ট পায়। অন্যদিকে ইউমির বাবা জিয়াকে বলে, তুমি কম্পিটিশনের জন্য কি প্রস্তুতি নিয়েছ? জিয়া বলে, আপনি চিন্তা করবেন না, কম্পিটিশনে আমিই জিতব আর ইউমিকে জিততে দিব না। এটা শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়াকে কেউ ফোন করে। আসলে তার বড় ভাইকে কোন হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এটা জানার জন্য সে কাউকে হায়ার করেছিল। লোকটি বলে, আমি জানতে পেরেছি আপনার ভাই কোন হসপিটালে রয়েছে। জিয়া বলে, তাহলে আর দেরি করো না, তুমি তো জানো তোমাকে কি করতে হবে। এরপর ডিজাইন কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে এক ব্যক্তির হেলথ খারাপ হয়ে যায়। এ কারণে ইউমি তাকে রুমে যেতে হেল্প করছিল আর তখন এই ভিডিওটা জিয়া করে নেয়। এরপর সে ইউমির ফ্রেন্ডের মাধ্যমে তার সব ডিজাইন চুরি করে নেয়। তো কম্পিটিশন শুরু হলে জিয়া নিজের ডিজাইন দেখায়, যেটা দেখে সবাই তার অনেক প্রশংসা করে। বাট ইউমি যখন নিজের ডিজাইন দেখায় সেখানে একটা ছেঁড়া জামা ছিল। এটা দেখে সবাই অনেক রেগে যায় আর বলে, এই মেয়েটিকে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া উচিত। আর এই সুযোগে জিয়া ওই ভিডিওটা প্লে করে আর বলে, দেখুন
আমার স্টেপ সিস্টার কিভাবে কম্পিটিশনে জেতার জন্য জাজকে সিডিউস করছে। আসলে ইউমি জানতো না যে সে যাকে হেল্প করেছে সে কম্পিটিশনে জাজ ছিল। জাজ বলে সে খুবই ভালো মেয়ে, আমার শরীর খারাপ হয় সে শুধুমাত্র আমাকে হেল্প করেছে, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। ইউমি তখন বলে এখন আমি আপনাদের আমার আসল ডিজাইন দেখাচ্ছি। এই বলে সে নিজের আসল ডিজাইন দেখায়, যেটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। ইউমি বলে আমি তো এটা লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম জিয়া আমার ডিজাইন চুরি করার চেষ্টা করবে। জিয়া বলে তুমি কি আর কোনো প্রমাণ দেখাতে পারবে? বলে আমি প্রমাণ দেখাতে না পারলেও এটা দেখাতে পারি যে তুমি অন্য কারো ডিজাইন চুরি করেছ। এটা দেখে জাজরা তাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেয়। এরপর হসপিটাল কর্তৃপক্ষ জিয়ার পাঠানো লোকদের ধরে ফেলে, যারা কিনা তার ভাইকে মারার চেষ্টা করেছিল। আর এটার ভিডিও করে তারা জিয়ার কাছে পাঠালে জিয়া রেগে গিয়ে ইউমিকে কিডন্যাপ করে। তখন সেখানে হঠাৎ ইউমির বাবা মা আর সোয়াং চলে আসে। তারা বুঝতে পারে এতদিন এই সব কিছুর পিছনে জিয়াই ছিল। এখানে জিয়াও কোনো উপায় না পেয়ে নিজের ভুল স্বীকার করে। তখন সোয়াং তাকে পুলিশের হাতে তুলে দেয়। এন্ডিং সিনে ইউমি আর সোয়াং এর ওয়েডিং সিন দেখানো হয়। তারা খুবই খুশি ছিল, আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।